আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সুরাফিল। অবশ্যই সকলে জানেন সুরাফিল। এই সুরাফিলের নকশা যা একেবারে পরীক্ষিত কাজ করবে এবং আদি ও প্রাচীন কেতাব থেকে আপনাদের মাঝে সরাসরি দেখাচ্ছি। কেতাবের নাম কেউ জিজ্ঞাসা করবেন না, কারণ আমি কেতাবের নাম কাউকে বলবো না, এটা আমার ব্যক্তিগত বিষয়। এই সূরার নকশা আর এই সূরার নকশা সহ সূরার আজকে এমন বিশেষ গুরুত্বপূর্ণ কাজ দেব, যেটা করবেন আর নিজেই কথা বলবেন, আমাকে বলতে হবে না। মূলত সুরাফিল অনেকেই জানে, আলাম তরা কায়ফা বেয়াসাহা বিল ফিল আলাম ইয়াজ আল কায়দাহুম ফি তাজলিলা ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আশা করি জানেন। তো এই সুরাফিল আর এই সুরাফিলের নকশা, এটা দিয়ে আমি আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ কাজটা শেখাবো। রমজান উপলক্ষে আমি অনেক কাজে আপনাদের মাঝে ইতিমধ্যে দিয়ে এসেছি এবং দিচ্ছি। আপনারা যারা চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে একটা কথা বলে দেই, বিদ্যা পাওয়ার আগে বা দেওয়ার আগে, মূলত রুহানি চিকিৎসালয় আমার চ্যানেলটার নাম। তো এই রুহানি চিকিৎসালয় হয়েছে কারণ এটা চিকিৎসা প্রতিষ্ঠান একটা প্রকৃতভাবে। তো চিকিৎসালয় হওয়ার আগে এটা একটা চিকিৎসার শিক্ষা জায়গা ছিল, যার কারণে আমি রুহানি চিকিৎসার শিক্ষা কোর্স আপনাদের জন্য নিয়ে আসছি। এখানে কোর্স আকারে আপনারা শিখতে পারবেন বিশেষ কিছু, যা একেবারে পরীক্ষিত অপরিহার্য। এমনকি এখান থেকে শিখে আপনারা বিস্তারিত যে বাকি যে বিষয়গুলো আছে, কি করতে পারবেন, কি কি শিখতে পারবেন, মূলত চিকিৎসার বিষয়টা শিখতে পারবেন। এর বাইরেও বিষয়গুলো আমি কিন্তু 3 দিন গ্রুপে ফ্রি ক্লাস করাবো 1 ঘন্টা করে, আগামী 2-3-2026 মানে মার্চ মাসের 2 তারিখ থেকে, সোমবার সম্ভবত পড়ছে দিনটা। আমি সময় গ্রুপে বলে দেবো। আপনারা যারা শিখতে আগ্রহী বা ইচ্ছুক, প্রথমে 3 দিনের ক্লাসটা অ্যাটেন্ড করবেন। করার পরে আপনারা কিন্তু পরবর্তীতে যদি মন চায় আপনি শিক্ষার দিকে আগাবেন, নচেত প্রয়োজন নাই। ঠিক আছে? যেহেতু গ্রুপ করে শেখাচ্ছে, ওই হিসাবে কোর্স মানে শিক্ষার যে কোর্সটা, সেই কোর্স ফিটা আপনাদের কিছুটা কম পড়বে। কিন্তু যারা ব্যক্তিগত শিক্ষার জন্য করতে, ওদের কাছে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এমনকি ওরা বেশি হিসাবেই কিন্তু মানে পে করতে হয়। কথা বুঝতে পারলেন? তো এই জায়গা থেকে যেহেতু ওখানে কোর্স হিসাবে থাকবে, প্রত্যেকটা জিনিস ভাগ করা থাকবে, আপনাদের রুচিসম্মত হিসাবে আপনারা শিক্ষার বিষয়বস্তুগুলো অর্জন করতে পারবেন। কথা বোঝা গেল? তো চলে আসি এবার এই সুরাফিলের নকশার যে কাজ এবং সুরাফিলের যে মূল বিষয়টা। তার আগে বলে দিই, চ্যানেলটাতে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বারবারের মতো বলি, কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা মিস করবেন। তো চলুন মূল জায়গায় শুরু করি। তো নকশাটা আগে দেখে নিন আপনারা ভালো করে, দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, নকশাটা হয়তো দেখতে আপনাদের একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এবার দেখেন, আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। কারণ আমি আবারও ভালো করে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। আশা করি দেখতে পাচ্ছেন। যদিও তো নকশাটা আশা করি দেখতে পাচ্ছেন, অসুবিধা হচ্ছে না। তো মূলত নকশার 2টা জায়গায় কিন্তু 2টা জিনিস মিস্টেক আছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো
দুইটা না তিনটা জায়গায় সম্ভবত দেখা যাচ্ছে, মূলত কিছুই না, ওই দাড়িগুলা, ঠিক আছে? তো ওগুলো আপনারা লাগিয়ে নেবেন, অসুবিধা হবে না। মূলত এইটা দিয়ে আপনাদের যে জিনিসটা শেখানো হবে বা শেখাবো, সেটা হচ্ছে যে শত্রুতা থেকে মুক্তি এবং শত্রুকে শাস্তি দেওয়া, শত্রুকে বান মারার আর কি বিষয়টা আপনাদের শেখাবো শরীয়ত মোতাবেক। এখন যদি কেউ বলে যে শত্রুকে বান মারবো, আবার এটা শরীয়তি, আবার এটা কী ধরনের কথা? আপনারা হয়তো কোরআনের অনেক সূরা আছে এরকম যা পড়েছেন যে শত্রুর উপর গজব নাজিল করার জন্য যথেষ্ট, যেমন সুম্মুন বুকুমুন অমিউন ফাহুম লা ইয়ারজিউন। এটা জানেন, এর মানেগুলা, এর মতলবগুলা এবং এর কার্যক্ষমতাগুলা আপনারা জানেন না। আচ্ছা, যাই হোক, ওসব বিষয়ে বলছি না। কবরের মাটি, শ্মশানের মাটি, তিন রাস্তার মাটি, শত্রুর বাড়ির মাটি, এই 4 ধরনের মাটি নিয়ে 2 রকমের কাজ করা যায়। 2 রকমের কাজ কি? একটা হচ্ছে গুলি আকারে আর একটা হচ্ছে পুতুল আকারে। তো আমি আপনাদের মাঝে পুতুল আকারের কাজটাই শেখাবো। কথা বোঝা গেল? এই সুরাফিল এর পুতুল বান, এই সুরাফিলের পুতুল বান মারাত্মক কাজ করবে। সঙ্গে তাবিজ, যেটা আপনাকে শত্রু থেকে মুক্তি রাখবে। এই 2টা বিদ্যাই শেখাবো। কথা বুঝতে পারলেন? প্রথমত আপাং গাছের শিকড় তুলে আনবেন, সাদা আকন্দ গাছের শিকড় তুলে আনবেন। এই 2টা শিকড় শনি মঙ্গলবার দেখে গাছ জাগিয়ে তুলে আনবেন। আনার পরে আপনাদের কাজ কি, ওটা ওই 2টাই 1 ইঞ্চি পরিমাণ, মানে 1 গিরা পরিমাণ করে কাটবেন। 2টাই কেটে লাল সুতা দিয়ে হালকা করে পেঁচিয়ে তাবিজের মধ্যে ঢোকাবেন। লোহার তাবিজ ব্যবহার করতে হবে শত্রু থেকে রক্ষার জন্য, লোহার তাবিজ, ঠিক আছে? এবার এই নকশাটা জাফরান কালি দিয়ে ভোজপত্রের উপর লিখবেন, লিখে তাবিজে ভরবেন। ভরে তাবিজটাকে জাগানোর বিষয়টা বলি, আওয়াল আখির 11 বার দরুদ শরীফ পড়বেন। আর তাবিজ জাগানোর বিষয়ের আগে আমি বলেছি, আপনারা ভিডিও দেখে নেবেন। তো সেটা নিয়ে আমি তাবিজ জাগানোর কথা উল্লেখ করিনি যদিও ওখানে, কিন্তু অনেক ভিডিওতে আমার বলা আছে, ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন। তারপরে বলে দিই, আলিফ লাম মিম এই 3 হরফের শক্তি, অসীম এই 3 হরফের জায়গায় আমি অমুক মাদুলি বা অমুক তাবিজ জাগো জাগ, যে কাজে লাগাই তোকে সে কাজে লাগ, তোকে দোহাই ধর্মে, তোকে দোহাই ধর্মে, তোকে দোহাই ধর্মের, এই কথাটা বললে বাস হয়ে যাবে। কথা বোঝা গেল? নেক্সট, এটা হচ্ছে আপনারা নিজের কাছে রাখবেন। তাবিজের নিচে 3টা ওয়ার্ড লিখতে হয়, যেটা এর আগে আমি অনেক তাবিজে বলে দিয়েছি। সেই ওয়ার্ডটা আপনারা লিখে নেবেন। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার হচ্ছে বান যে প্রয়োগ করবেন, পুতুল বান, সুরাফিল এর পুতুল বান, সুরাফিল এর পুতুল বান, সুরাফিল এর পুতুল বান আজ পর্যন্ত কেউ ইউটিউব জগতে দেয়নি। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ বিষয়গুলো বলছি, মনোযোগ সহকারে শুনুন। আগে ওই 4 ধরনের মাটি দিয়ে পুতুল তৈরি করবেন, করে শত্রুর নাম, বাবার নাম, যদি পরনের কাপড় পাওয়া যায় অতি উত্তম, ওই পরনের কাপড়টা লাগবে, দিয়ে ছবি লাগবে। ওই পুতুলের পেটের মধ্যে কিন্তু এই সব ঢুকাতে হবে। তার আগে পুতুলটা তৈরি করে পুতুলটার উপর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা বিষয়ে আশা করি আপনারা জানেন। এবার প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেই পুতুলের সঙ্গে এই ছবি কিংবা কাপড়ে 2টা একটা অংশ কিন্তু লাগবে। এই নকশাটা লিখবেন। নকশার নিচে লিখবেন কি জানেন? ওই শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখে লিখবেন যে ইয়া কাহার, ইয়া কাহার 7 বার লিখবেন নকশাটার নিচে লিখে, বাস। তারপর সেই নকশাটা আর ওই কাগজগুলা, মানে ওই কাপড়টা কিংবা ছবিটা নামসহ আপনারা পুতুলের পেটে ঢুকিয়ে দিয়ে পুতুলটাকে লাল কাপড় দিয়ে জড়িয়ে দিবেন। দিয়ে সেটার উপর হালকা কিন্তু সিঁদুর লেপতে হবে। লেপে এবার কাজটা কি হবে, সুরাফিল আপনাকে পড়তে হবে। এখন সুরাফিলটা কয়বার পড়তে হবে এই বিষয়টা কিন্তু আপনাদের মাঝে আমি উন্মুক্ত করতে পারছি না, এটার জন্য আমি দুঃখিত। যারা শিক্ষা অর্জন করবেন তারা পারবেন, তবে শর্ট ফর্মে বলে দিই, এটা কয়বার পড়তে হবে এই জিনিসটা বলছি না। আর করার পরে কি করতে হবে এই 2টা জিনিস, এই 2টা জিনিস আমি
ক্ষমাপ্রার্থী, এটা আমি মার্কেটে আমি দিতে পারবো না, এর জন্য দুঃখিত। প্রয়োজনে আপনারা শিক্ষা নিতে পারেন। শুধু এই জিনিসটা শুধু বলছি যে শত্রুকে ঘায়েল করার জন্য আরেকটাও যে উপায়টা আছে, সেটা কি করবেন, ওই মাটিগুলো দিয়ে গুলি বানাবেন। গুলি বানিয়ে প্রত্যেকটার উপর 49 বার করে সূরা ফিল পড়ে শত্রুর বাড়িতে পরপর 3 দিন 21টা গুলি বানাবেন, 7টা 7টা করে 3 দিন শত্রুর বাড়িতে ফেলাবেন। শত্রু অনায়াসে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার শরীরে বান আক্রমণ করবে। তো এটা হচ্ছে একটা নিয়ম। আর পুতুল বানের নিয়মটা কিন্তু আমি বলতে পারলাম না, তো এর জন্য দুঃখিত। আমি এই বিষয়টা নিয়ে বলতে চাইছিলাম না, কিন্তু না চাইতেও কিছু কথা বেরিয়ে গেল। তো যাই হোক, ভালো থাকবেন। আমি একটা বিষয় শুধু বললাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর বিশেষ কোনো এজাজত চাইবেন না এর জন্য, কিন্তু ওই যারা শত্রু থেকে রক্ষার জন্য যেই কাজটা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য আমি এজাজত দিয়ে রাখছি, আপনারা করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।